আজ হচ্ছে আমরা ঢাকায় চলে যাচ্ছি। তো সকাল সকালে চাচি আমাদের জন্য নাস্তা বানিয়ে রেডি করে ফেলেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো রাত্রে প্ল্যান করে রেখেছিলাম যে সকাল সকালেই আমরা বের হয়ে যাব, যাতে রোদটা আমাদের গায়ের উপরে না পড়ে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেন নাস্তা করে ফেললাম। তো চাচিকে বলেছিলাম আমাদের জন্য নাস্তা বানানোর কোনো প্রয়োজন নেই চাচি, আমরা সকাল 7টা কিংবা 8টার ভিতরে বের হয়ে যাব। তো তারপরও চাচি আমাদের জন্য খুব তাড়াহুড়া করে শর্টকাটে একটু নাস্তা বানিয়ে দিল। তো দেন হচ্ছে খেয়ে আমার হাজব্যান্ড আগেই বের হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ওইখানে আমার সব চাচিদেরকে আল্লাহ হাফেজ জানানোর জন্য গিয়েছিলাম যে চাচি আমাদের জন্য দোয়া করেন, আবার কবে না কবে দেখা হবে। তো এখানে হচ্ছে ও বাইরের দৃশ্যটা একটু ভিডিও করে নিল। তো আমাকে বলতেছিল গ্রামের বাড়িটা আমি অনেক বেশি মিস করব, দ্যাটস ওয়াই আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার মেমোরিতে থাকবে, যখনই মিস করব তখনই হচ্ছে এই ভিডিওটা আমি দেখব। তো এই তো আমার দাদির সাথে, আমার চাচি চাচাদের সাথে সবার সাথেই আমি দেন লাস্টবারের মতন আবার দেখা করে আসলাম। তো আমার চাচারা সবাই একসাথেই থাকে, তারা হচ্ছে পাশাপাশি সব বাড়ি। তো এই তো বলতে বলতে আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো রাস্তাটা অনেক বেশি ফাঁকা ছিল। তো আমরা বৃহস্পতিবারে বের হয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল শুক্রবারে গেলে অনেক বেশি জ্যাম পড়বে, সবাই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো এই কারণে আমরা একদিন আগেই চলে গেলাম। আর এমনিতেই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস শনিবার থেকে খোলা। তো ও বললো আমি শুক্রবার রেস্ট করে দেন শনিবারে অফিসে যেতে পারবো। তো এখানে হচ্ছে আমরা একটু নাস্তা খাওয়ার জন্য বাইকটা থামিয়েছি, কারণ আরাফ বাসা থেকে একদমই কিছুই খেয়ে আসেনি। তো ওর জন্য হচ্ছে ওর পাপা ওকে জুস আর কেক কিনে দিল। দেন তারপর আমরা হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো অনেকক্ষণ ধরেই আমার হাজব্যান্ড বাইক চালাচ্ছিল, তো বললাম আমাদেরকে একটু ব্রেক নেওয়া উচিত। তো দেন এখানে আমার হাজব্যান্ড হচ্ছে হাইওয়ের কাছেই বাইকটা থামালো। তো এখানে একটা দোকানে এসে আমরা টুকটাক কিছু খাচ্ছিলাম আর একটু রেস্ট করছিলাম। তো প্রায় ঢাকার কাছাকাছি আসার পর আমার ছোট ছেলেটা খুব বেশি বিরক্ত করছিল। তো বারবার পাপাকে বলতেছিল যে আমাকে পাপা নিচে নামাও। তো দেন ওর পাপা ওকে নিচে নামিয়ে এখানে হচ্ছে আমরা আবার একটু রেস্ট করলাম। আমরা প্রায় হচ্ছে মহাখালীর কাছাকাছি চলে এসেছি। তো এখানে এখন অনেক বেশি রোদ উঠে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছে। তো এখানে এসে আমরা হচ্ছে আইসক্রিম আর কেক আর কিছু টুকটাক খেয়ে নিই। তো এত লং জার্নি করার পর পাটা একদমই ব্যথা হয়ে গিয়েছে। আর আরাফ তো ছোট মানুষ, ওর তো আরও বেশি খারাপ লাগতেছিল, কারণ ও সামনে বসে যাচ্ছিল, চেহারাটা একদম কালো হয়ে গিয়েছে। তো বাইক চালানোর সময় আমার হাজব্যান্ড আমাকে বারবারই বলতেছিল যে তুমি ঠিক আছো, বসতে পারতেছো কি না, তোমার কি খারাপ লাগতেছে কি না। তো অনেক বেশি কেয়ার করে নিয়ে এসেছে, যেহেতু আমি যাওয়ার সময় অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই কারণে ও বারবারই আমাকে কোশ্চেন করতেছিল যে খারাপ লাগলে আমাকে বলো। তো দেন এখান থেকে আমরা হচ্ছে 15 মিনিট ব্রেক নেওয়ার পর আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এই তো বলতে বলতে আমরা দেন বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো করে সুন্দরভাবেই আসতে পেরেছি। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।